আজকের পর থেকে আর তোমাদের আমরেলা কাট কাটিং করতে অসুবিধা হবে না। তো তার জন্য দেখো আমি কাপড় দুভাঁজ করে নিয়ে যে এরকম লম্বালম্বিভাবে একদম পেতে নিয়েছি, কোনো যেন কোথাও ভাঁজ না থাকে, মানে দুপাশের পাড় যেন একদম সমান বরাবর থাকে। এই রূপ নিয়ে তারপরে কি করব, এক কোণা ধরবো, কোণা ধরে ভাঁজ লাইন থেকে 4 ভাঁজ করে নেব, মানে 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নেব। তারপরে আমি সমান করে বিছিয়ে নেব, কোনো দিকে যেন ভাঁজ বা রিঙ্কেলস কিছু না থাকে। এরপর আমি কি করব, সোজাসুজি কোমরের মাপ নেব। দেখো কোমরের মাপ নিতে গেলে ওই অ্যাঙ্গেলের ওপর থেকে আমি কি করছি, এখানে প্রায় 15 ইঞ্চি নিচে নামছি, যেটা এটা একটা গাউনের নিচের পার্ট হবে। তো সে নিচে 15 ইঞ্চি নিচে নেমে কোমর যা আছে তাকে 4 ভাগ করেছি, 4 ভাগ করে আমি কোমর বসিয়ে দিয়েছি। আর 1 ইঞ্চি মতন আমি মার্জিন নিয়েছি। তো তোমরা তোমাদের মধ্যে মার্জিন নিতে পারো, আমি কিন্তু খুব আস্তে আস্তে দেখো দেখাচ্ছি। তারপরে আমি সার্কেলে আমি ফিতেটা বসিয়েছি, ওপরের শেস্তটা বাদ দিয়ে, যেটা আমি উপরে একটা গাউনের যে উপরের পার্টটা হয় শেস্তটা, ওটা মাইনাস করে দেখো আমি ঝুল অনুযায়ী রাউন্ড করে করে আমি ফিতে ধরে মেপে নিলাম আমার যা ঝুল হবে। যেহেতু এটা লাইলিং সেহেতু আমি ওখানে 3 ইঞ্চি আমি মাইনাস করেছি ঝুলের থেকে, আর মেন ফ্যাব্রিকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি প্লাস হবে ফোল্ডের জন্য। তারপরে দেখো এই যে আমি পুরো গোল করে সুন্দর করে যে আমি কাটিং করে নিচ্ছি। দেখো খুব আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। যদি আজকে এই ভিডিওটা তোমরা কেউ দেখো পুরোটা, তবে মনে হয় না তোমাদের আমরেলা কাটিং করতে আর কখনো কোনো অসুবিধা হবে। তো তারপরে দেখো আমি কি করছি, যে নিচের যে টুকরোটা ছিল, উপরের যে অংশটা যে আমাদেরকে ফাঁকা অংশ, সেটা বসানোর জন্য নিচ থেকে যে কাপড় আমি পেয়েছি মানে কাট করে, সেটা ওপর করে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ওপরের কাপড়টা আমি সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে আমি নিচে একদম দেখো দেখা যাচ্ছে ড্রেস ট্রান্সপারেন্ট মতো না, যেগুলো কাপড় দেখা যায় না, আমি হাত দিয়ে দিয়ে আমি বুঝে কাটিং করি। তারপরে দেখো আমি এটা কাটিং করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি আর একটা ওরকম কাটিং করে নেব, যেটা ফাঁকা অংশটা। তো এইভাবেই আমরা সুন্দর একটা আমরেলা ঘেরা কাটিং করতে পারবো। তো তোমরাও করে নিও। তো দেখো এটা যেহেতু একটা আমরেলার মানে ঘেরা হবে, সেহেতু আমি সাইড থেকে কাট করে নিলাম। যদি এটা স্কার্ট হতো সাইড থেকে আর কাট হতো না, মানে যে সাইডের যে কাটটা হতো না, সাইড ফিটিংস দিতে হবে বলে কাট করা হলো। এবার কি করছি দেখো, আমি খটকা দিয়ে নিলাম যেন সেলাইয়ের সময় একদম আমি প্রপার বুঝতে পারি যে এখান থেকে আমার সেলাই যাবে। তারপর কি করছি, এই যে ফাঁকা অংশটা একটা পার্ট বের করলাম, অনুরূপ আমি আর একটা পার্ট এরকম এপাশ থেকে বের করে নেবো, তাহলেই হয়ে যাবে আমাদের কিন্তু আমরেলা কাট কাটিং। তো তোমাদের যদি বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে যেও যে তোমরা কী ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাও। আমি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আসার। তো দেখো আমি এরকম আর একটা পার্ট বসিয়ে কাটিং করে নিচ্ছি। তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আর কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে।